আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে গুগল অ্যাকাউন্ট অথবা একটি করে জিমেল অ্যাকাউন্ট রয়েছে এবং এই জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের অনেক কিছুই করা যায় না। বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই জানি না এই জিমেল অ্যাকাউন্ট বা এই গুগল অ্যাকাউন্টের কিছু নিরাপত্তা সেটিংস রয়েছে যেগুলো স্ট্রং না করলে আমাদের যে কোনো সময় সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কয়েকটি গুগলের নিরাপত্তা সেটিংসের সাথে পরিচয় করে দেব, যে সেটিংসগুলো আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছে তাদের প্রত্যেকেরই জানা উচিত। তো বন্ধুরা, কি সেই সেটিংস এবং কি কাজ করে এই সেটিংসগুলো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমাদের নিজেদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের সুরক্ষার্থে আমাদের যে সেটিংসগুলো করে নেওয়া উচিত সেটার প্রথম সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন গুগল অ্যাপস কিংবা জিমেল বা প্লে স্টোরের ভিতরে। তো এখান থেকে আমি গুগলে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে উপরে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন আমার জিমেল লগ ইন করা রয়েছে। এবার এখান থেকে আমি এই লোগোতে প্রেস করলাম এবং এখান থেকে গুগল অ্যাকাউন্টস নামের অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলাম। এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে চলে যাবেন সিকিউরিটি অপশনে। যেহেতু আমরা সিকিউরিটি সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো, সুতরাং আমরা সিকিউরিটি অপশনে চলে আসব। ভিউয়ার্স, এখানে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, সেটা হলো ইউজ ইউর ফোন টু সাইন ইন, এবং নিচে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। গুগল কিন্তু এখন সবাইকেই সাজেস্ট করে থাকে নিজেদের গুগল অ্যাকাউন্টের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করে রাখার জন্য। তার কারণ আমরা কিন্তু এখন গুগল ড্রাইভে আমাদের পার্সোনাল ফাইলগুলো রেখে থাকি। এর জন্য আমাদের গুগল অ্যাকাউন্ট যদি অন্য কেউ অ্যাক্সেস নিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও যদি কেউ জেনে যায়, যদি আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটি অন থাকে, তাহলে কিন্তু আপনার ফোনের যে পিনকোড বা ওটিপি কোড, সেটা ছাড়া কিন্তু কেউ আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। তো এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটি অন করতে আপনাদের যেই কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন নামের অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গেলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। বন্ধুরা, গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে কন্টিনিউতে প্রেস করতে হবে। কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বারটি শো করবে। এবার আপনি যে কাজটি করবেন, নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে টেক্সট মেসেজ এবং ফোন কল। তো এখানে আপনারা টেক্সট মেসেজ সিলেক্ট করে সেন্ড অপশনে প্রেস করে দিবেন। এবার আপনার মোবাইল ফোনে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটি দিয়ে এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলেই আপনার ফোনের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটি টার্ন অন করার জন্য এখানে অপশন চলে আসবে। এবার আপনি টার্ন অন এই অপশনটিতে প্রেস করে দিবেন, তাহলে আপনার ফোনের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটি অন করে দিলে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তাহলেও আপনার গুগল অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারবে না। দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু এখন অন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে সেটিংসটির সাথে পরিচয় করিয়ে দেবো, এই সেটিংসটির মাধ্যমে জানতে পারবেন যে আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা, অথবা আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা, কিংবা অন্য কেউ ব্যবহার করছে কিনা। এর জন্য সেম একইভাবে কিন্তু আপনারা এই সিকিউরিটি অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলেই দেখতে পারবেন যে এইখানে ইউর ডিভাইস নামের একটি অপশন রয়েছে। এইখানে আপনি জানতে পারবেন যে আপনার যেই ইমেল অ্যাড্রেসের সিকিউরিটি সেটিংসে আসছেন, এই জিমেলটি কোন কোন ফোনে লগ ইন করা রয়েছে বা কতটি ফোনে লগ ইন করা রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এখানে এরকম একটি টিক মার্ক দেওয়া রয়েছে, তার মানে এটা কিন্তু আমার এই ডিভাইসটি। তো এই ডিভাইস ছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ওপো, উইন্ডোজ এবং আরও 3টা ডিভাইসে আমার এই গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। তো এবার আপনি যে কাজটি করবেন, ম্যানেজ ডিভাইস নামের অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি এইখান থেকে যে ডিভাইসগুলো চিনেন না, সেই ডিভাইসগুলো থেকে আপনার গুগল অ্যাকাউন্টটি সাইন আউট করে দেবেন। এর জন্য দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে একটি কর্নার রয়েছে, এই কর্নারে একটি 3 ডটের অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি সাইন আউট অপশনে প্রেস করে দিবেন। তাহলেই যে ফোনটি থেকে আপনি সাইন আউট করে দিলেন, সেই ফোনটি থেকে আপনার গুগল অ্যাকাউন্ট সাইন আউট হয়ে যাবে। বা অন্য কেউ যদি আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে, তাহলে
তার ফোন থেকে আপনার গুগল অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। সেম একইভাবে এখান থেকে প্রত্যেকটা ডিভাইস, যে ডিভাইসগুলো আপনি চিনেন না সেই ডিভাইসগুলো আপনি এখান থেকে সাইন আউট করে দিবেন। ভিউয়ার্স, এখানে সকল ডিভাইস সাইন আউট করে দেওয়ার পরে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন যদি এখানে এরকম কোনো ফোন দেখেন যে ফোনটি আপনি চিনেন না। তো ভিউয়ার্স, ঠিক এইভাবে আপনারা মাঝে মাঝে এই অপশনটিতে এসে চেক করে দেখতে পারবেন যে আপনার গুগল অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নিয়েছে কিনা বা অন্য কেউ আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করছে কিনা। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংসের কথা বলবো। সেটা হলো, আমরা যখন আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি সেই অ্যাপগুলোতে কিন্তু মাঝে মাঝে জিমেল পারমিশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। অনেক সময় দেখা যায় কিছু আননোন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর কারণে আমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তো আমরা যদি ভুলক্রমে কখনো এমন কোনো অ্যাপসের ভিতরে গুগলের পারমিশন দিয়ে দেই, সেটা যদি অফ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা যেভাবে অফ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর জন্য সেম একইভাবে সিকিউরিটি সেটিংসে চলে আসবেন এবং নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলেই দেখতে পারবেন থার্ড পার্টি অ্যাপ উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। তার মানে আপনার এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি যে থার্ড পার্টি অ্যাপগুলোকে অ্যাক্সেস দিয়েছেন সেটা আপনার সামনে শো করবে। তো এবার আপনি এখান থেকে ম্যানেজ থার্ড পার্টি অ্যাক্সেস এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি অ্যাক্সেস দিয়েছেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের সামনে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন SMS ব্যাকআপ অ্যান্ড রেস্টোর সার্ভিস নামের যে অ্যাপটি রয়েছে এই অ্যাপকে আমি পারমিশন দিয়েছিলাম। তো এখান থেকে এই অ্যাপের উপরে ক্লিক করে আপনারা রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে এই অ্যাপ থেকে পারমিশনটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রুকলারকে আমার এখানে অ্যাক্সেস দেওয়া আছে, তো এখান থেকে আমি রিমুভ অ্যাক্সেস দিয়ে দিলাম। তো ট্রুকলার অ্যাপ এখন কিন্তু আমার গুগলের কোনো কিছুতেই অ্যাক্সেস করতে পারবে না। তো ভিউয়ার্স, এই সেটিংসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস। তার কারণ আমরা যখন কোনো ফোনের ভিতরে কোনো অ্যাপ ইনস্টল করি তখন কিন্তু অন্ধের মতো আমরা অ্যালাউ পারমিশন দিয়ে দিই, কিন্তু কিসের পারমিশন দিচ্ছি সেটা কিন্তু অনেকেই জানি না। কিন্তু পরবর্তীতে যখন আপনি বুঝতে পারেন যে পারমিশনটি দেওয়া ঠিক হয়নি, তখন কিন্তু আর খুঁজে পান না যে এই অ্যাপের পারমিশনটি আমি কোথায় থেকে রিমুভ করব, অথবা শুধুমাত্র অ্যাপটিকে ফোন থেকে আনইনস্টল করে দিলে মনে করেন যে অ্যাপটি হয়তোবা আমার গুগলের পারমিশন মুছে গেছে অ্যাপটি থেকে। তো এটা কিন্তু হয় না, আপনাকে এই অপশনে এসে অ্যাপসের পারমিশন রিমুভ করতে হবে। বন্ধুরা, এবার আপনাদেরকে সর্বশেষ সেটিং এবং খুবই ইন্টারেস্টিং একটি সেটিংসের সাথে পরিচয় করে দিচ্ছি। সেটা হলো, আমরা যখন আমাদের স্মার্টফোনটি ব্যবহার করি তখন কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করে থাকি। যত ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনার গুগলের ভিতরে সেভ করা থাকে। তো বন্ধুরা, কিভাবে আপনারা জানতে পারবেন সেই পাসওয়ার্ডগুলো সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার নামের অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার গুগল অ্যাকাউন্টটি দিয়ে যে জায়গাতে আপনি লগ ইন করেছেন প্রত্যেকটা জায়গার লগ ইন পাসওয়ার্ড এখানে রয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে যে আমার বিকাশের পাসওয়ার্ড যদি আমি দেখতে চাই তাহলে এখান থেকে বিকাশে ক্লিক করব, এবং এইখান থেকে যদি আমি এই যে আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডের অপশন চলে আসছে। এখান থেকে আই বাটনে প্রেস করলেই কিন্তু এই পাসওয়ার্ডটি শো করবে। তো সেম একইভাবে আপনি যদি এখানে অন্য কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, সেই হিস্টোরিটি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, সাপোজ ধরুন এখান থেকে আমি যদি এই যে BTCL এ দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট করেছিলাম, BTCL এর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইলে BTCL এ প্রেস করব এবং এখান থেকে যে আই বাটনে প্রেস করলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি কিন্তু শো করতেছে। সেম একইভাবে আপনি এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের পাসওয়ার্ড এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান আপনি চাইলে কিন্তু এখান থেকে সেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। তো এই অপশনটিতে কিন্তু আপনার পাসওয়ার্ডগুলো সেভ থাকে এবং যে পাসওয়ার্ডগুলো আপনি ভুলে গিয়েছেন চাইলে কিন্তু আপনি এই অপশনটি এসে পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারেন। তো এটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম এই সেটিংসগুলো কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসগুলো সম্পর্কে আমাদের ভিতরে অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানে না মূলত তাদের জন্য ভিডিওটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।